হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে অনলাইন থেকে আর্নিং করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে পণ্য বিক্রি করা। আর এই ফেসবুক মার্কেট প্লেসে কিন্তু পণ্য বিক্রি করা একদমই ইজি ব্যাপার, কিন্তু আমরা অনেকেই কিন্তু পারতেছি না। সো আজকের এই ভিডিওতে A to Z এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনলাইনে পণ্য বিক্রি করতে হয়। এর পাশাপাশি আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যারা সেলফ অ্যাপে কাজ করতেছেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা বিশেষ করে। সো এই সেলফ অ্যাপ থেকে আপনারা কিভাবে পণ্যগুলো বিক্রি করবেন ফেসবুক মার্কেট প্লেসে A to Z এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি এখনও সেলফ অ্যাপে কাজ না শুরু করেন তাহলে আমি বলবো আমার সাথে কন্ট্যাক্ট করে ইনবক্সে যোগাযোগ করবেন। অবশ্যই আপনারা ফেসবুক মার্কেট প্লেসে আপনারা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এই সেলফ থেকে কোনো রকমের টাকা ডিপোজিট করা লাগবে না বা ইনভেস্ট করা লাগবে না। সো আপনারা কিভাবে কি করবেন সেটা আপনাদেরকে ইনবক্সে বলে দিব এবং আপনারা এই ভিডিওতে শিখতে পারবেন কিভাবে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে হয় ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, সেলফ অ্যাপে রিসেলিং করে টাকা আর্নিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম সেলফ অ্যাপে চলে যেতে হবে। তো আমি এখন এইখান থেকে সেলফ অ্যাপে চলে যাচ্ছি। সেলফ অ্যাপে চলে আসার পর অ্যাপটা দেখতে পারবেন ওপেন হয়ে যাবে। এখন আপনারা একদম প্রথমে দেখতে পাচ্ছেন রিসেলার শপ বলে একটি অপশন রয়েছে, এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। সো আপনারাও এখানে ট্যাপ করে দিবেন। সো রিসেলার শপ এখানে ট্যাপ করার পর দেখতে পারবেন আপনারা একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে। আপনারা কিন্তু এগুলোকে পাইকারি দামে অনলাইনে বিক্রি করে টাকা আর্নিং করতে পারেন। তো আমি এইখান থেকে একটি প্রোডাক্ট খুঁজে নিচ্ছি। আপনারা যেই প্রোডাক্টটাকে বিক্রি করতে চাচ্ছেন ওই প্রোডাক্টটাকে এখানে খুঁজে নেবেন। তো দেখেন এখানে একটি ব্যাগ রয়েছে, আমি জাস্ট এটা বিক্রি করব। এখন এখান থেকে এটার উপরে ট্যাপ করে দিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত দেখুন বলে একটি অপশন রয়েছে, এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। সো আপনারাও বিস্তারিত দেখুন, এখানে ট্যাপ করে দিবেন। এখন সর্বপ্রথম যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট করে রাখুন বলে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। সো এইখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের কিন্তু এই প্রোডাক্টটা ফেভারিট হয়ে যাবে। এখন এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফটো রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ছবি ডাউনলোড, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে ছবি ডাউনলোড এখানে ট্যাপ করে দিলাম। এখন এইখান থেকে অ্যালাউতে ট্যাপ করে ওকেতে ট্যাপ করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন আরেকটা কালার রয়েছে, এখানে ট্যাপ করে ছবি ডাউনলোড এখানে ট্যাপ করে দিচ্ছি, অ্যালাউতে ট্যাপ করে ওকেতে ট্যাপ করে দিচ্ছি। সো আমাদের এখন ছবি ডাউনলোড করার কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা করব এইখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে গেলে দেখতে পারবেন এই প্রোডাক্টটার বিস্তারিত লেখা রয়েছে, অর্থাৎ ডেসক্রিপশনে আমরা যা লিখব এখানে কিন্তু লেখা রয়েছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন কপি করুন বলে একটি অপশন, এর পাশে আপনারা চাইলে এইখান থেকে কপি করে নিতে পারেন। তো আমি এখান থেকে কপি করণে ট্যাপ করে ওকে করে দিচ্ছি। এখন আমরা যেটা করব এখান থেকে মিনিমাইজ করে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে যাব। এখন আমরা ফেসবুকে মার্কেট প্লেসের মাধ্যমে আমরা এখন এইখান থেকে প্রোডাক্টগুলোকে আপলোড করব। এখান থেকে 3 লাইনে ট্যাপ করব, এরপর দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস, এখানে আমরা ট্যাপ করে দিব। তো মার্কেট প্লেসে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যত নিচের দিকে যাব তত দেখতে পারবো এখানে কিন্তু হাজার প্রোডাক্ট আপলোড করা রয়েছে। এখন এখান থেকে আমরা আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেল অপশন, এখানে ট্যাপ করলাম। এখন এখান থেকে আইটেমসে ট্যাপ করে দিব। তো আপনারাও আইটেমসে ট্যাপ করে দিবেন। এখন প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো বলে একটি অপশন রয়েছে, আমরা যে ফটোগুলো ডাউনলোড করেছি ওই ফটোগুলো এখন এখানে অ্যাড ফটোতে ক্লিক করে প্রথমে যে ফটোটা দিব ওটা কিন্তু উপরে থাকবে, আমি এটা দিয়ে দিলাম। এখন দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিচ্ছি। সো আমাদের ফটোগুলো কিন্তু এখন অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব আবার ওইখান থেকে মিনিমাইজ করে সেলফ অ্যাপে চলে যাব। এখন এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার টাইটেল কিন্তু এটা। তো আপনারা এখান থেকে এই প্রোডাক্টটার টাইটেলটাকে কপি করে নেবেন। তো আমি কপি করে রেখেছি আগে থেকে, এখানে এসে আমি পেস্ট করে দিলাম। তো আপনারাও এখান থেকে কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এরপর একটি অপশন রয়েছে প্রাইস বলে, অর্থাৎ আমরা এটার মূল্য দিতে চাচ্ছি কত, আমরা কত বিক্রি করব এটা এখানে লিখে দেব।
তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, আপনারা যেটা বিক্রি করবেন এটা এখানে লিখবেন না, আপনারা এখানে কম দামে লিখবেন। তাহলে কিন্তু আপনাদের এই প্রোডাক্টটাতে ক্লিক বেশি পড়বে, মানুষ বেশি পরিমাণে ক্লিক করলে কিন্তু এটা আপনাদের অনেক অনেক মানুষের সামনে রিচ পাঠাবে। এখন আমরা মিনিমাইজ করে আবারও চলে আসলাম এইখানে। তো আমরা এখন এখান থেকে ডেসক্রিপশনটাকে কপি করে ওকে ট্যাপ করে দিচ্ছি। আবারও চলে আসবো আমরা মার্কেট প্লেসে। এখন এখান থেকে ডেসক্রিপশনে এসে এটাকে পেস্ট করে দিব। তো এখান থেকে ডেসক্রিপশনটা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একবার দুইবার পড়ে নেবেন, তারপরে এখানে পেস্ট করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, অর্থাৎ আপনি কোন লোকেশনে এই প্রোডাক্টটি বিক্রি করতে চাচ্ছেন। এর পাশে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এখানে ট্যাপ করে দিবেন। এখন আপনারা যেই লোকেশনে আপনারা বিক্রি করতে চাচ্ছেন ওই লোকেশনটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন জুম করে আমি একটা লোকেশন সেট করে দিচ্ছি। আপনারা এখান থেকে সেট করে অ্যাপ্লাই অপশনে ট্যাপ করে দিবেন। সো অ্যাপ্লাই অপশনে ট্যাপ করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে অ্যাড হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন হাইড ফ্রম ফ্রেন্ডস, এটা যদি আপনারা অন করে দেন আপনাদের যে ফেসবুক ফ্রেন্ড রয়েছে তাদের সামনে কিন্তু আপনাদের এই প্রোডাক্টটা যাবে না। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এরপর একটি অপশন রয়েছে, আমি জাস্ট এইখান থেকে এই অপশনটার উপরে ট্যাপ করে দেই। এই অপশনটা হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে আরও 20টা গ্রুপে আপনারা কিন্তু এখান থেকে পোস্ট করতে পারবেন। তো আমি এখানে আগে থেকেই জয়েন হয়ে রেখেছি, আপনারা এখান থেকে জয়েন হয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনারা 20টা পর্যন্ত গ্রুপ এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে 16টাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে ডান অপশনে ট্যাপ করে দিচ্ছি। সো ডান অপশনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের এখানের কাজ শেষ। আমরা কিন্তু এখন উপরে চলে যাব। এখন আপনারা একবার চেক করে নেবেন সবগুলো অপশন আপনারা ফুলফিল করেছেন কিনা। এখন এখানে দেখতে পাচ্ছেন কন্ডিশন রয়েছে, এখানে যদি আমি ট্যাপ করে দিই আমার এই প্রোডাক্টটা নতুন কিনা এটা এখান থেকে দিতে পারবো, বা পুরন বা সেকেন্ড হ্যান্ড হলে এখান থেকে আমরা দিতে পারবো। তো আমি এখান থেকে নিউতে ট্যাপ করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন খালি রয়েছে ক্যাটাগরি, আমরা এখন এখান থেকে ক্যাটাগরিটা দিয়ে দিব। তো আমরা এখন যেটা করব ক্যাটাগরি অপশনে ট্যাপ করে দিব। আপনাদের যেই ক্যাটাগরিটা হয় আপনারা ওইটাকে এখানে দিয়ে দিবেন। অনেক সময় কিন্তু এটা নিজে নিজেই সেট হয়ে যায়। এখন আমাদের এখানে কাজ শেষ, এখন আমরা পাবলিশ অপশনে ট্যাপ করে দিচ্ছি। সো বন্ধুরা এখান থেকে পাবলিশ অপশনে ট্যাপ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা কিন্তু পাবলিক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কিন্তু আমাদেরকে যে কেউ চাইলে কিন্তু আমাদের এখান থেকে ইনবক্সে নক দিতে পারে এবং আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ফেসবুকের মার্কেট প্লেসের মাধ্যমে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে হয়। তো আপনারা যদি এই সেলফ অ্যাপে এখনও কাজ শুরু না করেন তাহলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে সেলফ অ্যাপে অবশ্যই কাজ শুরু করে দিবেন। প্লিজ আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন।